বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় শতকরা এর একটি সমস্যা। দেখো, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলে লাভ কত পার্সেন্ট হবে? কি বলা আছে? একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করলে লাভ কত পার্সেন্ট হবে? পার্সেন্ট কথার অর্থ কি? 100 ভাগের 1, মানে প্রতি 100 টাকায় কত টাকা লাভ হবে? তুমি যদি 100 টাকা বিনিয়োগ করো তাহলে তোমার কত টাকা লাভ হতো? হ্যাঁ, যদি এখন তুমি 50 টাকা বিনিয়োগ করছো, এখানে ক্রয় মূল্য হলো বিনিয়োগ করা পুঁজি তোমার, তাই না? এই 50 টাকা তুমি বিনিয়োগ করে একটি কলম ক্রয় করছো, আর এই কলমটা তুমি বিক্রি করছো কত টাকা? 56 টাকা। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। হতে হয় নাই, কারণ এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়, তাই না? এবার এরকম লাভ যদি তুমি 100 টাকা বিনিয়োগ করতা তাহলে কত টাকা হইতো? প্রতি 100 টাকায় কত টাকা হয়তো? এইটাই তোমার শতকরা। এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো একটি কলমের ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। এবং একটি কলমের বিক্রয় মূল্য কত টাকা? 56 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে, এটা তুমি লিখতে পারো। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। সুতরাং লাভ ইজ ইকুয়াল টু, আমরা সবসময় বড় থেকে ছোট বিয়োগ দিই না? এখানে বড় কে 56 না 50? 56। এই 56 টাকে বিক্রয় মূল্য, তাহলে লাভের সূত্রটা কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য, এটা লাভের সূত্র। লাভের সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 56 আর ক্রয় মূল্য কত? 50। তারা কি? তাহলে টাকা। তাহলে 56 থেকে 50 বাদ দিলে থাকে কত? 6 টাকা। এই 6 টাকা লাভ হলো। এই 6 টাকা যে লাভ হলো, কত টাকা থেকে লাভ হলো? 50 টাকা থেকে। আমরা জানি কোন দ্রব্যের লাভ বা ক্ষতি নির্ভর করে তার ক্রয় মূল্যের উপর। কোন দ্রব্যের লাভ বা ক্ষতি নির্ভর করে তার ক্রয় মূল্যের উপর। ধরো আমি একটা 10 টাকা দিয়ে কলম কিনলাম, কত টাকা দিয়ে? 10 টাকা। এটা যদি আমি 12 টাকা বিক্রি করি, আমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। এই যে লাভ হয়েছে, এখানে আমার কোন টাকাতে লাভ হয়েছে? 10 টাকা থেকে লাভ হলো না 12 টাকা থেকে লাভ হলো? কারণ 10 টাকা আমি বিনিয়োগ করছিলাম, 10 টাকা আমার পুঁজি। এই পুঁজি থেকে এই 10 টাকা পুঁজি, এই 10 টাকা ইনভেস্ট করে আমি লাভ করছি 2 টাকা, তাই না? তাহলে এখানে 10 টাকা ক্রয় মূল্য যোগ লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যোগ লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য, লাভের সূত্রে। তাইলে 10 টাকা বিনিয়োগ করে 12 টাকা বিক্রি করলে আমার 2 টাকা লাভ হলো। আবার 10 টাকা ক্রয় করে যদি আমি 8 টাকা বিক্রি করি, আমার লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। হ্যাঁ, লস হয়েছে। এটা কোন টাকা থেকে লস হয়েছে? আমার 10 টাকা থেকে লস হয়েছে, কারণ এটা আমার বিনিয়োগ করা, এটা আমার পুঁজি, তাই না? লাভ হইলো পুঁজি থেকে লাভ হবে, লস হইলো আমার পুঁজি থেকেই লস হবে। গুড। তাহলে কোন দ্রব্যের লাভ বা ক্ষতি নির্ভর করে কার উপর? তার ক্রয় মূল্যের উপর। কোন দ্রব্যের লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর। এই যে 6 টাকা লাভ হলো, কোন টাকা থেকে লাভ হলো? 50 টাকা থেকে লাভ হলো। তাহলে 50 টাকা থেকে লাভ হলো কত টাকা? 6 টাকা। আমার বলা আছে শতকরা কত লাভ হলো? শতকরা মানে 100 টাকায় কত টাকা লাভ হলো। তাহলে 100 টাকায় কত টাকা লাভ হলো এটা আমার নির্ণয় করতে হবে, তাই না? তাহলে 100 টাকায় কত টাকা লাভ হলে আমরা এখন কিভাবে করব? আমরা কি বাড়ি করব? পুঁজি বাড়ি করব না লাভ বাড়ি করব? লাভ নির্ণয় করব। কি নির্ণয় করব? লাভ নির্ণয় করব। তাহলে এখানে আমার উদ্দীপকে 50 টাকাও আছে, লাভ 6 টাকাও আছে, 100 টাকা পুঁজি আছে, লাভ নির্ণয় করব। তাহলে আমি লিখব 50 টাকায় লাভ হয় কত টাকা? 6 টাকা। 6 টাকা। 50 এর পরে কি 100 আসবে? না, এককে আসতে হবে। তাহলে আমার কি লিখবো? সুতরাং 1 টাকায় লাভ হয়। 50 টাকায় যে টাকা লাভ হবে, 1 টাকায় কি তোমার সেই টাকা লাভ হবে না বেশি হবে না কম হবে?
তুমি 150 টাকা যে সময় বিনিয়োগ করছিলা, মানে তুমি 50 টাকা ইনভেস্ট যে সময় করছিলা, ওই সময় যদি 6 টাকা লাভ হয়ে থাকে, 50 টাকা বিনিয়োগ করে যদি তোমার 6 টাকা লাভ হয়, 1 টাকা বিনিয়োগ করলে লাভের পরিমাণ বাড়বে না কমবে? কথা আমি আরো বেটার বুঝাই, দেখো আমার 50 জন স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট? 50 জন। আমি 50 জন স্টুডেন্ট পড়িয়ে আমি যে টাকা লাভ পাবো, মানে যে টাকা পাবো, আমি একজন স্টুডেন্ট পড়িয়ে কি আমি সেই টাকা পাবো না কম পাবো না বেশি পাবো? কেন কমবো? আমার স্টুডেন্ট কমছে, তাহলে আমার ইনকাম কমবে, তাই না? আমার টাকা কমবে। তাহলে পুঁজি আসছিল 50 টাকা, 50 টাকা পুঁজি যখন আমি 6 টাকা লাভ করছি, আর 1 টাকা পুঁজি কি আমি সেই টাকা লাভ করতে পারবো? জি না। কেন পারবো না? আমার পুঁজি কমছে। পুঁজি কমলে রুজি কমবে, কথা এরকম না? জি। পুঁজি কমলে রুজি কমবে। কমলে কথায় কি বলি আমরা? কমলে বাঘ, কমলে বাঘ। বাঘ মানে নিচে, বাঘ মানে আবার বলো, কমলে বাঘ। বাঘ মানে নিচে। 50 টাকা বিনিয়োগ করার সময় আমার লাভ হয়তো 6 টাকা, আর 1 টাকা বিনিয়োগ করলে লাভ কমবে না বাড়বে? কমবে। কেন কমবে? পুঁজি কমছে, রুজি কমবে, তাই না? কমলে ভাগ, এটা হলো ভাগ, ভাগ মানে নিচে, তাহলে এই 50 টাকা নিচে, আর 6 কিন্তু এমনি উপরে, বুঝছি? তাইলে 50 থেকে আইসি 1, আর 1 এর থেকে যাব 100, সুতরাং 100 টাকায় লাভ হয়। তুমি অঙ্কিকের কাজ হলো তুমি যে লাইনটা লিখবা ঠিক তার আগের লাইনটাকে অনুসরণ করবা, ফলো করবা। কাকে? যে লাইনটা লিখবা ঠিক তার পূর্বের লাইনটা। এর সময় লিখছিলাম 1 টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় যদি এত টাকা লাভ হয়, আর 100 টাকায় কি লাভ বেশি হবে না কম হবে? বেশি হবে। আমি একটা স্টুডেন্ট পড়াই যে সময় আমি একজন স্টুডেন্ট পড়াই, তখন আমি যত টাকা লাভ করতাম, এখন আমার 100 স্টুডেন্ট, আমার লাভের পরিমাণ কি বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? স্টুডেন্ট বাড়ছে, আয় বাড়বে, তাই না? তাহলে আগে ছিল আমার 1 টাকা ইনভেস্ট, 1 টাকা পুঁজি, 1 টাকা পুঁজিতে আমি যে পরিমাণ লাভ করতাম, এখন আমার 100 টাকা পুঁজি, আমার লাভ বেশি হবে না কম হবে? বেশি হবে। বাড়লে গুণ, বাড়লে গুণ মানে উপরে, বলো। কমলে ভাগ, ভাগ মানে নিচে। কমলে ভাগ মানে নিচে। বাড়লে গুণ মানে উপরে। আবার কমলে ভাগ মানে নিচে। কমলে ভাগ, ভাগ মানে নিচে। বাড়লে গুণ। গুণ মানে উপরে। উপরে। এখন কি বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। 1 এর পরে 100 হয়েছে, বাড়ছে না? জি। তাহলে আমার পুঁজি বাড়ছে, এখন রুজি বাড়বো না কমবো? বাড়বো। বাড়লে গুণ, গুণ মানে উপরে। উপরে তো 100 ছিল, ছিলই, আর সাথে আরো গুণ হইব 100, আর নিছিল 50 টাকা। তাহলে 50 50 ওকে, 50 2 গুণে 100, 6 2 গুণে 12 টাকা। সুতরাং শতকরা লাভ হয় 12 টাকা। উত্তর 12%। কত স্বাভাবিক, 50 টাকা যদি 6 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় তো 12 টাকাই লাভ হবে, তাই না কথাটা? গুড। দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটি বলা আছে, একটি হাতা 15 টাকায় ক্রয় করে, কত টাকায় ক্রয় করে? 15 টাকায়। ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে, তাই না? একটি খাতা, হ্যাঁ কি একটি, ধরো এটা একটা খাতা, জি। এটা কি একটা খাতা, হ্যাঁ এই খাতাটা তোমার ধরো, এই খাতাটা তোমার এই কিনা ছিল কত? 15 টাকা। জি। একটি খাতা 15 টাকায় ক্রয় করছিল, ক্রয় করে সে বিক্রি করলো কত? 12 টাকা। সেই খাতাটা 15 টাকায় ক্রয় করে যদি সে 12 টাকা বিক্রি করে, তাহলে কি তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। আমরা বুঝছি কিভাবে? যে তার ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে কি হয়? ক্ষতি হয়। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে কি হয়? ক্ষতি হয়। তাইলে আমরা প্রথমে কিভাবে লিখবো? যে একটি খাতার ক্রয় মূল্য, একটি খাতার ক্রয় মূল্য কত টাকা? 15 টাকা। এবং একটি খাতার বিক্রয় মূল্য 12 টাকা। কত টাকা? 12 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয়, ক্ষতি হয়েছে।
এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয়, কি হয়েছে? ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি সূত্রটা কি? ক্ষতি। আমরা সবসময় কি করি? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিই। কি করি? বড়টা থেকে ছোটটা। বিয়োগের সময় তো এরকমই, তাই না? তাহলে এখানে বড় কে? 15 না 12? 15 নাম কি? ক্রয় মূল্য। 15 নাম কি? তাহলে 15, হ্যাঁ, ক্রয় মূল্য বিয়োগ হইলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। কারণ বড় থেকে ছোট বিয়োগ, তাহলে বড় হলো 15, 15 নাম হলো ক্রয়, আর এলো 12 নাম হলো বিক্রয়। ক্রয়। তাহলে ক্ষতি ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য হলো 15, বিক্রয় মূল্য হইলো 12। তারা কি? তারা টাকা। তাহলে 12, 13, 14, 15, 3 টাকা। এটা কত? 3 টাকা। এই যে 3 টাকা ক্ষতি হলো, কোন টাকা থেকে ক্ষতি হলো? 15 টাকা থেকে ক্ষতি হলো। কারণ এটা আমার বিনিয়োগ করা, এটা আমার পুঁজি, আসল, তাই না? এটা নিয়ে আমি শুরু করছিলাম, এটা আমার মূলধন, তাই না? তাই 15, এই 15 টাকা থেকে আমার ক্ষতি হলো কত টাকা? 3 টাকা। তাইলে বিষয়টা লেখা দেখো, এই 15 টাকা থেকে ক্ষতি হলো আমার 3 টাকা। এটা হলো আমার ক্রয় মূল্য, এটা হলো আমার ক্ষতি। এখন কইছে এরকম শতকরা কত ক্ষতি হইতো? আমি 15 টাকা ইনভেস্ট করার কারণে আমার 3 টাকা ক্ষতি হয়েছে। যদি আমি 100 টাকা বিনিয়োগ করতাম তাহলে আমার কত টাকা ক্ষতি হইতো? কথাটা কি ক্লিয়ার? জি। যে 15 টাকায় যদি 3 টাকা ক্ষতি হয়, তোমার 15 টাকা বিনিয়োগ করতে যদি তোমার বিনিয়োগ করায় যদি তোমার 3 টাকা ক্ষতি হয়, তাহলে তোমার 100 টাকা যদি বিনিয়োগ করতে তাহলে তোমার কত টাকা ক্ষতি হইতো? তাহলে বিষয়টা হলো, তাহলে 100 টাকা বিনিয়োগ করলে কত টাকা ক্ষতি হতো এটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি কি নির্ণয় করব? ক্ষতি নির্ণয় করব না? জি। আমরা জানি নির্ণয় করে সবার শেষে তা লিখি, তাই না? তাহলে আমি যেহেতু ক্ষতি নির্ণয় করব, 3 আমার সবার শেষে লিখবো। তো 3টা সবার শেষে লিখলে আমার হেডিংটা কি রকম হবে? 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা, তাই না? তাহলে আমরা কি লিখবো? তাহলে 15 টাকায় টাকায় ক্ষতি হয় কত টাকা? 3 টাকা। 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। 15 পর কি সরাসরি 100 এসে করবো? কি হবে? এককে আসতে হবে, একে আসতে হবে। 15 পরে একে আসবো, একের পরে 100 করে 5 কোটিতে যেতে পারবো, তাই না কথাটা? জি। তাহলে দেখো 15 টাকায় যদি ক্ষতি হয় 1 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয়, বেশি হবে না কম হবে? কম হবে। কেন কম হবে? 15 টাকা পুঁজি হাঁটাইয়া তুমি যদি 3 টাকা ক্ষতি হয়, তাহলে 1 টাকা পুঁজি হারাইলে কি আর বেশি হইতে? তোমার পুঁজি তো 1 টাকা, তাইলে যদি তুমি 3 ঘন্টা যদি গুণ দাও, 3 ঘন্টা 45 টাকা, তো 1 টাকা পুঁজি হারাই কি 45 টাকা হতে পারে? এই কথা, এটা কি বাস্তব? তোমার গরু আছে, গাভী আছে করে একটা, আর তুমি যদি সকাল বেলা তোমার 45 টাকা বিছুরে নিছে গাই, এটা কি সম্ভব? জি না। গরু কয়টা? একটা। শুনে নিব কি 45টা? তো 45টা থাকলে নিত। পুঁজি হলো তোমার 1 টাকা, লস কি যাইবো? গুণ দিলে 3 ঘন্টা 45 টাকা, এটা কি সম্ভব? 1 টাকা পুঁজি কি 45 টাকা লস হয়? তাহলে আমরা বিষয়টা হলো 15 টাকা যদি ক্ষতি হয় 3 টাকা, তাহলে 1 টাকা, তাহলে আমার পুঁজি কমছে, লসও কমবো। পুঁজির পরিমাণ কম হলে লসের পরিমাণ তো কম হইব। যেমন এইটা হলো 1 বস্তা পেঁয়াজে যে পরিমাণ মানে পেঁয়াজ পচা গেল, তাহলে 1 বস্তা পেঁয়াজে যদি 5 কেজি পেঁয়াজ পচা যায়, তাহলে 5 বস্তা পেঁয়াজে কি বেশি যাবে না পচা কম যাবে? বেশি যাবে। বেশি। 1 বস্তা পেঁয়াজ যদি 5 কেজি যায়, তো এরকম 5 বস্তা পেঁয়াজ দিলে তো অনেক বেশি যাবে। আবার যদি হয় 5 বস্তা পেঁয়াজ যদি 25 কেজি পচা হয়, তাহলে 1 বস্তা পেঁয়াজ বস্তাতে কি পেঁয়াজ কম যাবে না বেশি যাবে? কম যাবে। কারণ 5 বস্তা পেঁয়াজে যে পরিমাণ লস যাবে, 1 বস্তা পেঁয়াজে কি লস তো যাবে, কিন্তু সেই পরিমাণ লস যাবে? 15 টাকায় ক্ষতি হয়েছে, কতটা সত্য? 15 টাকা যদি 3 টাকা ক্ষতি হয়, তাহলে 15 টাকার সময় 3 টাকা, 1 টাকার সময় লসটা কি ওই আগের পরিমাণ যাবে না কম পরিমাণ হবে? কম পরিমাণ। কমলে ভাগ মানে নিচে। তাহলে 15 টাকা উপর নিচে দিয়েছিল উপরে 3, বুঝছো কথা? জি। 1 টাকায় ক্ষতি হয় 15 ভাগের 3 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয়। আগে ছিল আমার 1 টাকা পুঁজি, অথবা 1 বস্তা পেঁয়াজে এত পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে। 100 বস্তা পেঁয়াজে কি পেঁয়াজের পরিমাণ নষ্টের পরিমাণ কি বেশি হবে না কম হবে? কেন? আমাদের পুঁজি বাড়ছে, পুঁজি বাড়লে লসের পরিমাণও বাড়বো।
তুমি বুঝো না, এবার কোরবানির বাজারে গরু সস্তা গেছে, তো একটা ব্যক্তি যখন একটা গরু ফালছে তাহলে লস হলে তার সামান্য পরিমাণ লস। যদি একটা ব্যক্তি 100 পরিমাণ গরু ফালতো তাহলে তার লসের পরিমাণ কি বড় হয়ে গেল না? জি। তাহলে একটা গরুতে যদি এত টাকা লস হয় তাহলে 100 গরুতে কি লসের পরিমাণ বাড়বো না কমবো? লসের পরিমাণ বাড়বো। কি কথা কি অনেক কানে গেছে না? অনেক ভালো বুঝো। তুমি এক ব্যক্তি ফালছে একটা গরু, আরেক ব্যক্তি ফালছে 100 গরু। একটা গরু, হ্যাঁ এবার বাজার একেবারে ডাউন, লস, গরু বিক্রি করতে কি করতে হয়? লসে বিক্রি করতে হয়। আর একটা গরু বেচলে যে পরিমাণ লস হবে, লসের বাজারে 100 গরু বেচলে কি লসের পরিমাণ বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে 1 টাকায় যদি হতে হয় এত টাকা, 100 টাকায় হতির পরিমাণ কি বেশি হবে না কম হবে? বাড়লে গুণ, বাড়লে গুণ মানে উপরে। তাহলে 3 তো ছিল আগের, 15 ছিল আগের, এখন বাড়লে গুণ, গুণ মানে উপরে, গুণ গুণ মানে 100 যাবে উপরে। বুঝছি সবাই? তাহলে 3 দিয়ে কাটলে 3 3 ওকে 3 3 5 15 আবার 5 ওকে 5 5 20 সমান সমান 20 ওকে 20 টাকা। উত্তর 20 টাকা। 20%। তাইলে এই শর্ততে, এই কন্ডিশনে 15 টাকা পুঁজি হারায়া যদি তার 12 টাকা বিক্রি করতে হয়, 15 টাকায় যদি লস হয় 3 টাকা, এই শর্ততে তার 100 টাকা বিনিয়োগ করলে তার লস হবে কত টাকা? 20 টাকা। উত্তর 20%। বুঝছি সবাই? জি।